তো আবারও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যেই প্রত্যেক বিডিও অফিস, প্রত্যেক পঞ্চায়েত অফিসে কিন্তু এইরকম একটি ফর্ম দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করবেন। এইরকম একটি ফর্ম দেওয়া হচ্ছে, যেটা হলো সেলফ সার্ভে ফর্ম। অর্থাৎ এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ঘর পাওয়ার যোগ্য, কিন্তু কোনো কারণে আপনি ঘর পাননি, তাহলে এই সেলফ সার্ভে ফর্ম ফিল আপ করে সঙ্গে কিছু ডকুমেন্ট নিয়ে আপনারা ব্লক অফিসে জমা করবেন। ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা আমি বলছি। আপনারা প্রত্যেকেই জানেন, বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগে কিন্তু ইতিমধ্যেই সার্ভে শুরু হয়ে গেছে। এবং সেই সার্ভের সঙ্গে যাতে আপনারও সার্ভে হয়, অর্থাৎ আপনি ঘর পাওয়ার যোগ্য কিন্তু কোনো কারণে আপনি ঘর পাননি, আপনি চাইছেন যে আপনার বাড়িতে সার্ভে হোক এবং আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ঘর পান, তাহলে এই ফর্মটি সংগ্রহ করবেন এবং এই ফর্মটি ফিল আপ করে জমা করবেন। তো ফর্মের মধ্যে কি রয়েছে, প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, এখানে প্রথমে ব্লকের নাম লিখতে হবে, আপনার কোন ব্লক সেই ব্লকের নাম আপনি লিখবেন। লেখার পর জেলা কোনটা, জেলার নাম লিখবেন এখানে। লেখার পর দেখতে পাচ্ছেন মহাশয় মহাশয়া, আমি শ্রী বা শ্রীমতী, তো যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে স্ত্রীর উপর টিক করে এখানে আপনার নাম লিখবেন। যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে শ্রীমতীর উপর টিক করে এখানে আপনার নাম লিখবেন, নাম এবং পদবি। যেহেতু বাংলা ফর্ম সেক্ষেত্রে বাংলাতেই লিখতে পারেন। পরবর্তী পিতা ও স্বামীর নাম, তো যদি আপনার পিতা থাকে সেক্ষেত্রে পিতার উপর টিক করে আপনার বাবার নাম লিখবেন। যদি আপনার স্বামী থাকে সেক্ষেত্রে স্বামীর উপর টিক করে আপনার স্বামীর নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের নাম কি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম লেখার পর পেয়ে যাবেন গ্রামের স্থায়ী বাসিন্দা। ঠিক আছে, গ্রামের স্থায়ী বাসিন্দা কিনা, আমি বর্তমানে একটি কাঁচা, অস্থায়ী, অর্ধপাকা বা পাকা বাসস্থানে থাকি, আমাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষাতে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। অর্থাৎ এটা হলো সেলফ সার্ভে ফর্ম। এর আগে আপনাদের অনলাইন একটি ফর্ম দেখিয়েছিলাম, যেটাও কিন্তু সেলফ সার্ভে ফর্ম। অর্থাৎ অনলাইনেও কিন্তু আপনারা সেলফ সার্ভের জন্য আবেদন করতে পারবেন। তো সেই আবেদন কিভাবে অনলাইন করতে হয় সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন। আপনারা অনলাইন থেকেও করতে পারেন, তবে অফলাইন জমা দিলে এখন সুবিধা হচ্ছে। পরবর্তী বলা হয়েছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে তদন্তকারী আধিকারিক প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞানমত সত্য এবং কিছুই আমি গোপন করিনি। আমি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের যোগ্য হই, তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করিব এবং নির্ধারিত সময়ের মধ্যে ঘর নির্মাণ করিব। যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা আমার দেওয়া কোনো তথ্য ভুল প্রমাণিত হয়, আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এখানে কিন্তু আধারের প্রমাণের সম্মতি চাওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যে আধার নাম্বার দেবেন বা আধারের জেরক্স দেবেন, তা কিন্তু একটা সম্মতি লাগবে। সম্মতিতে কি বলা হয়েছে, আমি এত দ্বারা জানাচ্ছি যে আধার ভিত্তিক প্রমাণীকরণের মাধ্যমে সাথে নিজেকে যাচাই করতে এবং গৃহ নির্মাণের জন্য আর্থিক সুবিধা পেতে আধার ভিত্তিক প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার, বায়োমেট্রিক এবং অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড প্রদানের জন্য আমার সম্মতি ও ডিজিটাল সম্মতি দিতে আমার কোনো রকম আপত্তি নেই। এখানে তারিখ দেওয়া থাকবে, তারিখ লিখতে হবে, কোন তারিখে আপনি ফর্মটি জমা করবেন, পরবর্তী মোবাইল নাম্বার এখানে লিখতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার। তো এই ফর্মটি ফিল আপ করে ভোটার কার্ড, আধার কার্ড, যেরকম ডকুমেন্ট আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি স্থানীয় ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে জমা করতে পারেন অথবা পঞ্চায়েত অফিসে আপনারা জমা করতে পারেন। তো এই ফর্মটা কিন্তু ফেক ফর্ম নয়। আপনারা ফেক যদি ভাবেন সেক্ষেত্রে ব্লক অফিসে খোঁজ নেবেন, সেখানে কিন্তু এই ফর্ম ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। এবার যদি আপনারা চাইছেন, এটা হলো অফলাইন ফর্ম, ঠিক আছে, এটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের সেলফ সার্ভের অফলাইন ফর্ম। আর যদি আপনারা অনলাইন সেলফ সার্ভে করতে চান সেক্ষেত্রে অনলাইন অ্যাপ রয়েছে আবাস প্লাস বলে, আপনারা প্লে স্টোরে গিয়ে আবাস প্লাস লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা সেলফ সার্ভে ফর্ম পেয়ে যাবেন। আমি এই নিয়ে ইতিমধ্যে ভিডিও করেছি, সেই ভিডিওটা দেখে নেবেন এবং বাড়ি বসে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে এই যে সেলফ সার্ভে ফর্ম রয়েছে সেটা আপনারা অনলাইনে ফিল আপ করতে পারেন। অফলাইন ফর্ম দেখালাম, আপনারা অফলাইন ফর্মটা ব্লক অফিসে পেয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে আপনি ঘর পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে অবশ্যই এই ফর্মটি সংগ্রহ করবেন এবং ফিল আপ করবেন। তাহলে এই যে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে যে সার্ভে হবে, তার সঙ্গে কিন্তু আপনার বাড়িতেও সার্ভে হবে যে আপনি ঘর পাওয়ার যোগ্য কিনা। যদি যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সার্ভে ফর্ম জমা করলেই হবে। পরবর্তী সময় আপনারও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে নাম উঠবে এবং সেখান থেকে আপনি ঘরের টাকা পাবেন। তো এই ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি সম্পূর্ণ নতুন আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।